আমি আল্লাহ প্লাবন দিব, আমি আল্লাহ ঝড় তুফান দিব, ভূমিকম্প দিব। যারা তোমার কিস্তির মধ্যে উঠবে তারাই বেঁচে যাবে, আর যারা কিস্তির মধ্যে উঠতে পারবে না, যারা তোমাকে মানবে না, তারা কিস্তির মধ্যে উঠতে পারবে না, অতএব তাদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আমিন তার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন। কিস্তি বানিয়ে লম্বা ঘটনা আমি সংক্ষেপ করছি, যেহেতু সময় আমি অল্প সময় আলোচনা গুছাইতে পারবো না। তো আল্লাহর পয়গম্বর কিস্তি বানানোর পরে মানুষ উঠতেছে, প্রাণী জগতের মধ্যে অনেক পশু পাখি উঠলো। হঠাৎ করে একটা সিংহ আসছে। সিংহ আসার পরে পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, সিংহের তো পশু পাখিও ডরায়, মানুষের মধ্যে মানুষও ভয় পায়, এই সিংহকে না উঠাইলে কি নয়? তখন আল্লাহ বলছিলেন যে এই সিংহ যদি তোমার কিস্তির মধ্যে না উঠে তাহলে সিংহর বংশ বিস্তার হবে না, সিংহ তোমার কিস্তির মধ্যে উঠবে। তবে আমি আল্লাহ তোমার জন্য এবং তোমার কিস্তির মধ্যে যারা উঠবে তাদের জন্য একটা সহজ রাস্তা বের করব, যে সিংহর শরীরের মধ্যে আমি আল্লাহ জ্বর নামক একটা রূপ দিব, যে রূপটা উঠলে শরীরের মধ্যে সারা শরীর গরম হয়ে যায়। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যার জ্বর উঠছিল ওই নূহ নবীর কিস্তির মধ্যে যে সিংহ উঠছিল, এই সিংহর শরীরের মধ্যে সর্বপ্রথম জ্বর নামক রূপটা আল্লাহ দিছিলেন। দেখবেন তো যতই শক্তিশালী রূপ হোক না কেন, মানুষ হোক না কেন, জ্বর উঠলে মানুষটা দুর্বল হয়ে যায়। কথা ঠিক না? তাহলে জ্বর নামক রূপটা দিছে যে যতদিন পর্যন্ত নৌকা চলমান থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ এই সিংহের শরীরের মধ্যে জ্বর নামক রূপটা দিলাম। মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, পশু পাখিরও কোনো ক্ষতি করতে পারবে না, তোমার কিস্তির মধ্যে একটা দুর্বল হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই জগতের মধ্যে সর্বপ্রথম আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝতে পেরেছি যে জ্বর নামক রূপটা এই সিংহের শরীরের মধ্যে আল্লাহ প্রথম দিয়েছিলেন। সুবহান।